রপ্তানি বৃদ্ধির ভুল তথ্য দিয়ে টেক্সটাইল খাতের প্রণোদনা কমানো হয়েছে, তাই বাতিল করা প্রণোদনা পুনর্বহালের দাবি জানিয়েছেন বিটিএমই সভাপতি। তার আশঙ্কা, প্রণোদনা না পেলে দেশের টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যেতে পারে। এক শ্রেণীর লোক প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বাজারটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্থানীয় বাজারে চাহিদা পূরণ এবং রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় সুতা ও কাপড়ের বেশিরভাগ প্রস্তুত করে দেশের ছোট এবং বড় 500 টেক্সটাইল মিল। প্রতিযোগিতার বাজারে টিকতে এবং শিল্পের বিকাশে বিভিন্ন সময় এই খাতে দেওয়া হতো প্রণোদনা। শনিবার এক সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী 2029 সাল পর্যন্ত সরকারি প্রণোদনা পেতে পারে বিভিন্ন শিল্প খাত। অথচ বিকল্প কিছু না করেই ভুল তথ্যের ভিত্তিতে চলতি অর্থ বছরে বস্ত্র খাতের প্রণোদনা কমানো হলো। আমি বলবো এটা এক ধরনের ষড়যন্ত্র। আমাদেরকে মিথ্যা তথ্য গ্রোথ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা উপকৃত হইনি। দেশে ব্যবসা বান্ধব এমন নীতি নেওয়া উচিত যে বাজার জন্য আমার বাজার জন্য অন্যের দখলে না যায়। তিনি বলেন, গ্যাস সংকটে মিলগুলো সক্ষমতার 40 থেকে 50% কমে উৎপাদন করছে। এমন অবস্থায় টেক্সটাইলের মতো সহযোগী খাত না টিকলে এলডিসি গ্রাজুয়েশনের পর জিএসপি প্লাস প্রাপ্তিও অনিশ্চয়তায় পড়বে। এলডিসি গ্রাজুয়েশন নামে বাংলাদেশের শিল্পের প্রণোদনা এবং নীতি সহায়তা ব্যাপকভাবে কমিয়ে এই শিল্পের যেভাবে প্রতিবন্ধক সৃষ্টি করা হচ্ছে, তাতে এই শিল্প অচিরেই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, যা দেশের পাট শিল্পের ভাগ্যবরণ করবে বলে আমরা মনে করছি। বিটিএমই নেতা জানান, পার্শ্ববর্তী ভারতও তাদের এলডিসি গ্রাজুয়েশনের পর বস্ত্র খাতে বিকল্প উপায় প্রণোদনা দিচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশের টেক্সটাইল শিল্পকেও বাঁচিয়ে রাখতে নগদ অথবা বিকল্প প্রণোদনা দিতেই হবে। আমিও গ্যাস জ্বালাচ্ছি, আমার দাম 31.5 টাকা, অথচ পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপন্ন করে তার দাম 15.5 টাকা। এই যে বৈষম্য, তার যে ঘাটতি আমার থেকে পূরণ করা হচ্ছে, এটা তো ভারতবর্ষে নাই। ভারত যেটা করছে আমরা বলতেছি আমরা বিকল্প করব, তারা তো তাদের স্টেক হোল্ডার সাথে বসে এটা করছে। আমাদের পাওয়ারের সাবসিডি দেখ, আমাদের বিদ্যুতের দেখ, আমাদের আনলিমিটেড জ্বালানি দেখ। তিনি অভিযোগ করেন, সুধার নিয়ে ব্যাংকগুলোর আচরণ এখন কাবুলিওয়ালাদের মতো। বিশ্বের দরবারে বাংলাদেশ আমি একটি দেশকে পরিচিত করতে পেরেছি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।